আজকে আমি তোমাদেরকে একই ভিডিওতে দুই ধরনের ডিজাইনের পাউরুটির রেসিপি শেয়ার করব, তাও আবার তেলে ভেজে। আর এই পাউরুটিগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয়, মানে বেক করা পাউরুটির থেকে তেলে ভাজা পাউরুটিগুলো খেতে কিন্তু বেশি মজার হয়। আর এই স্পেশাল গোলাপ ফুলগুলো বানানো কিন্তু একেবারেই সহজ। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আটা অথবা ময়দা দুইটার একটা নিলেই হবে। আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর চিনি দিয়ে দিয়েছি আমি প্রায় হাফ কাপের মতো। চিনি পরিমাণটা একটু বেশি দিয়েছি, খেতে ভালো লাগবে। আর এখানে আমি ইস্ট দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। ইস্টের পরিমাণ কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না। ইস্টের পরিমাণ যদি এর থেকে বেশি দেওয়া হয় তাহলে কিন্তু ইস্টের গন্ধ করবে। অনেক আপুরাই কিন্তু কমেন্ট করে যে আপু ইস্টের গন্ধ করে, রুটি খাওয়া যায় না। তো এখানে একটু মাপ করে ইস্ট দিতে হবে। ইস্টের পরিমাণ যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু ইস্টের গন্ধ করে। তো এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। তারপর প্রায় 1 টেবিল চামচের মতো তেল নিয়ে এই ডোটাকে 5 মিনিটের মতো আরও একটু ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি। চিনিটা গলে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, মানে মোটামুটি 5 মিনিটের মতো সময় লাগবে ময়ম করে নিতে। তারপর এই তো 5 মিনিট ধরে ময়ম করে নেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। আর 1 ঘন্টা পরে কিন্তু ডোটা বেশ অনেকটাই ফুলে যাবে। সে পর্যায়ে ডোটাকে আরও কিছুক্ষণ ময়ম করে নিতে হবে যেন পাউরুটিগুলো একদম পারফেক্ট হয়। আর অবশ্যই পাউরুটিগুলো শেপ দেওয়া হয়ে গেলে এটাকে আরও রেস্টে রাখতে হবে কিছুক্ষণের জন্য, মোটামুটি 30 থেকে 40 মিনিটের জন্য তো রেস্টে রাখতেই হবে, তাহলে কিন্তু পাউরুটিগুলো একদম পারফেক্ট হবে। আর এখানে বোর্ডের মধ্যে কিন্তু আমি কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে প্রথমে ডোটাকে খুব ভালোভাবে ময়ম দিয়ে নিয়েছি। আর এখানে আজকে যেহেতু আমি 2টা ডিজাইনের পাউরুটি তোমাদেরকে দেখাবো, প্রথমেই হচ্ছে বড় সাইজে একটা রুটি বেলে নিয়েছি। মানে এখান থেকে মোটামুটি 1 কাপ পরিমাণ ময়দার ডো কিন্তু আমি একটা লেচিতেই নিয়েছি, মানে বড় সাইজের একটা রুটি কিন্তু এখানে আমি বেলেছি। আর এই তো মাঝখান বরাবর কাট করে দিলাম পিৎজা কাটের মতো। আর তারপর সবগুলোর মাঝখানে মাঝখানে সামান্য একটু করে কাট করে নিচ্ছি। ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী তোমাদেরকেও কাজটা করতে হবে। আর এই তো 2 সাইড থেকে হালকা করে টেনে এভাবে রোল করে দিতে হবে। আর এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ, আমি আরও কয়েকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা একবার দেখলে কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবে খুব সহজেই। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে মাথার অংশটা কিন্তু একটু টেনে খুব ভালোভাবে সিল করে দিচ্ছে। একটু টেনে যদি খুব ভালোভাবে সিল করে দেওয়া হয় তাহলে কিন্তু দেখতে ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগবে। আর এই সেমভাবে সবগুলো বানিয়ে এগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম মোটামুটি 30 থেকে 40 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু ওগুলো ফুলে যাবে। আর এই দিকে আমি গোলাপ ফুলগুলো বানিয়ে নিচ্ছি। এখানে আমি অলরেডি কয়েকটা বানিয়েছি, এখন তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই বড় সাইজে একটা রুটি বেলে নিতে হবে। আমি এখানে ছোট্ট একটা গ্লাস দিয়ে কিন্তু কাট করে নিচ্ছি। তোমরা এখানে যে কোনো বয়ম অথবা কৌটোর মুখ দিয়েও কিন্তু এভাবে কাট করে নিতে পারো। চেষ্টা করবে একটু ছোটই নেওয়ার, কারণ ছোটগুলো দিয়ে কাট করলে মনে হয় দেখতে একটু বেশি সুন্দর লাগে। তবে তোমরা যদি চাও যে বড় গ্লাসের মুখ দিয়ে কাট করবে সেটাও কিন্তু করতে পারো, সেক্ষেত্রেও দেখতে ভালোই লাগবে। আমি একটু ছোট সাইজ করে গোলাপগুলো বানিয়েছি, যার কারণে ছোট গ্লাসের মুখ দিয়ে কাট করেছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে প্রায় 7টার মতো নিয়েছি। 7টা থেকে 8টার মতো নিলেই হবে। সবগুলোকে একটার পর একটা খুব ভালোভাবে সাজিয়ে দিতে হবে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী, মানে একটার সাথে আরেকটা সামান্য একটু করে জয়েন্ট থাকবে। আর তারপর কিন্তু রোল করে নিয়েছি। আর সবশেষে যে রুটিটা আছে সেটা কিন্তু একটু ভালোভাবে সিল করে দিতে হবে। তারপর এভাবে পাপড়িগুলো খুলে দিব। আর এই তো দেখতেই পাচ্ছ একটা গোলাপ থেকে কিন্তু 2টা গোলাপ হয়ে যাবে, মানে মাঝখান বরাবর কাট করলে কিন্তু একটা থেকে 2টা করে হয়ে যাচ্ছে। আর এই সেম ভাবেই কিন্তু আমি সবগুলো গোলাপি বানাবো। আর অবশ্যই পাপড়িগুলোকে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। এখানে আমি আরও একটু রোল করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো। আর লাস্টের যে রুটিগুলো মানে পাপড়িগুলো এখানে কিন্তু খুব ভালোভাবে একটু হাত দিয়ে চেপে চেপে সিল করে দিতে হবে যেন খুলে না যায় ভাজার সময়। আর পাপড়িগুলোকে কিন্তু আগেই এভাবে খুলে দিতে হবে, কারণ পাপড়িগুলো যদি এভাবে চাপা থাকে তাহলে কিন্তু ফুলগুলো দেখতে সুন্দর লাগবে না। আমি এই সেম ভাবে কিন্তু সবগুলো গোলাপই বানিয়ে নিব। আর তোমাদের কাছে গোলাপগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। গোলাপ ফুলের পাউরুটিগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তো প্রথমে যে পাউরুটিগুলো আমি বানিয়ে রেখেছিলাম, যে ডিজাইনের পাউরুটিগুলো বানিয়েছিলাম ওগুলো কিন্তু আগে ভেজে নিতে হবে, কারণ ওগুলো কিন্তু আগেই ফুলে গিয়েছে। আর গোলাপ ফুলটা বানাতে যেহেতু আমার একটু দেরি হয়েছে, তাই আমি এগুলো আগে তোমাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখো তেলটাকে কিন্তু আমি একদম বেশি গরম করে ছাড়িনি, যেহেতু এগুলো পাউরুটি
তেলটাকে কিন্তু একদম গরম করে তারপর কিন্তু ছাড়া যাবে না, তাহলে একটা সাইড কিন্তু পুড়ে যাবে। মিডিয়াম হিটে তেলটাকে গরম করে নিতে হবে। তেলটা যখন সামান্য একটু গরম হবে সেই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে, আর তাহলে কিন্তু পাউরুটিগুলো পুড়বে না। আর উল্টে পাল্টে দুইটা দিকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এগুলো তেলে ভাজার থেকে বেক করে নিতে পারো, তবে আমার কাছে মনে হয় তেলে ভাজলে এই রুটিগুলো খেতে বেশি ভালো লাগে। তবে তেলের পরিমাণটাও কিন্তু একটু বেশি দিতে হবে। যারা তেলটা খেতে চাও না, অ্যাভয়েড করতে চাও, তারা কিন্তু এগুলোকে বেক করে নিতে পারো। আর এই তো আমি এখানে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রেখে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি সবগুলোকে তুলে নিচ্ছি। আর তোমরা ভাজার সময় আরও একটা কাজ করতে পারো, ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারো। সেক্ষেত্রে কিন্তু রুটিগুলো একটু ভালোভাবে ফুলবেও, দেখতেও সুন্দর লাগবে আর তাড়াতাড়ি হয়েও যাবে। আর রুটিগুলো ভাজতে আমার 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। সবগুলোকে তুলে নিয়েছি। এখন গোলাপ ফুলগুলো ভেজে নেওয়ার পালা। আমি একই তেলে কিন্তু গোলাপ ফুলগুলোকেও দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমি একদম লোতে রেখেছি। তেলটা যেহেতু এখন বেশ অনেকটা পরিমাণে গরম আছে, চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে হাই হিটে রাখা যাবে না। আর ফুলগুলো দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম, যেহেতু ফুলের ওপরটা কিন্তু তেল পাচ্ছে না। তো এভাবে সামান্য একটু নেড়েচেড়ে দিলে কিন্তু দুইটা দিকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর অবশ্যই একটু পরে কিন্তু উল্টিয়ে দিতে হবে। মোটামুটি 1 মিনিট পরে আমি উল্টিয়ে দিচ্ছি। গোলাপ ফুলগুলো দেওয়ার পরে কিন্তু আমি সামান্য একটু ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছিলাম। আর 1 মিনিট পরে যেহেতু উল্টিয়ে দিচ্ছি, আগে যদি উল্টে দিতাম তাহলে কিন্তু ফুলগুলো চ্যাপ্টা হয়ে যেত, মানে ফুলের শেপটা নষ্ট হয়ে যেত। অবশ্যই চেষ্টা করবে 1 মিনিট পরে উল্টে দেওয়ার। আর এভাবে উল্টে পাল্টে দুইটা দিকে কিন্তু সুন্দরভাবে ভেজে নিতে হবে। সবগুলো আমি ভেজে নিয়েছি। আর এগুলো ভাজতে কিন্তু আমার খুব বেশি সময় লাগেনি, কারণ তেলটা যেহেতু আগে থেকে গরম করা ছিল। আমার 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। আর এই তো সবগুলো ভাজা আমার কমপ্লিট। এখন আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো দেখতে কতটা বেশি সুন্দর লাগছে। আর এই তেলে ভাজা পাউরুটিগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তোমাদেরকে একটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি, ভেতরটা এত বেশি সফট হয়েছে কি বলবো। তোমরা অবশ্যই এগুলো ট্রাই করে দেখতে পারো। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো দেখো আমি গোলাপ ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখো এত বেশি সুন্দর লাগছিল, আমার তো সাজিয়ে রাখতে ইচ্ছা করছিল। যাই হোক, তোমরা কিন্তু প্রিয় মানুষকে এই গোলাপ ফুলের পাউরুটি বানিয়ে দিতেই পারো। পাউরুটিগুলো দেখেই কিন্তু তারা খুশি হয়ে যাবে, কারণ এত সুন্দর গোলাপ ফুল, এটা আবার খাওয়াও যায়। এখানে দেখো আমি আরও একটা ডিজাইন কিন্তু তোমাদেরকে করে দেখিয়েছি, সেটাও একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখো ভেতরটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো। এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।